بسم الله الرحمن الرحيم إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته لا إله إلا الله لا إله إله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 114টি সূরা, তার ভিতরে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাসাস। সূরাতুল কাসাস এই সূরার সংক্ষিপ্ত তাফসির আমরা শুনব ইনশাআল্লাহ। এই সূরাটার ভিতরে 88টি আয়াত রয়েছে। কাসাস শব্দের অর্থ হচ্ছে আপনার ঘটনা, এক জালেম বাদশার ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। সূরাতুল কাসাস এটা 20তম পারার মধ্যে রয়েছে। 114টি সূরার মধ্যে সিরিয়াল অনুযায়ী 28 নম্বর সূরা। এই সূরার মধ্যে 88টি আয়াত আছে, 9টি রুকু রয়েছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। কোরআনুল কারিমের 114টি সূরাকে 2 ভাগ করা হয়েছে। যেই সূরাগুলো নবীজি হিজরত করার আগে, মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। নবীজি হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে আমরা বুঝতে পারলাম এই সূরাটা যেহেতু মাক্কি সূরা, নবীজি মক্কার জিন্দেগিতে নাজিল হয়েছে, এমন সময় এই মক্কা নাজিল হয়েছে তার মধ্যে সর্বশেষ সূরা। মক্কায় নাজিল হয়েছে 86টি সূরা, আর মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে 28টি সূরা। এই 86টি সূরার মধ্যে সর্বশেষ এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এরপর আর কোনো সূরা মক্কায় নাজিল হয় নাই। আরেকটু সহজে বুঝবেন, এই সূরাটা
এমন এক সময় নাজিল হয়েছে, রসুল যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছেন, এই সফরের মাঝখানে মক্কার সীমানায় থাকাকালীনই এই সূরাটা আল্লাহ নাজিল করছেন। এরপর আর কোনো সূরা মক্কায় নাজিল হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগিতে কোরআন নাজিলের পরে 13টি বছর নবীজি কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। দিনে দিলেন, গোপনে দিলেন, প্রকাশ্যে দিলেন। মক্কার নিষ্ঠুর কাফেররা আল্লাহর নবীজির উপরে অত্যাচার আর নির্যাতন বিভিন্নভাবে করতে আরম্ভ করল। আল্লাহর নবীকে কেউ বলে সে কবি, আবার কেউ বলে মোহাম্মদ গণক, কেউ বলে জাদুকর। এমন কোনো কথা নাই যে কথাগুলো কষ্ট দেওয়ার জন্য মক্কার কাফেররা নবীকে বলে নাই। সর্বপ্রকারের কষ্ট ওই সময় মক্কার কাফেররা আল্লাহর নবী তাকে দিচ্ছেন। শুধু তাই না, নবীজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ, তাদের উপরেও অত্যাচার নির্যাতনের রুল সিস্টেম জারি হয়ে গেল। এমন কোনো সাহাবী নাই ইসলাম কবুল করার কারণে, কোরআন শিখার কারণে, ঈমান গ্রহণ করার কারণে তাদেরকে নির্যাতন আর কষ্ট দেওয়া হয় নাই। হযরতে বেলাল, খাব্বাব, এমনকি নরম হৃদয়ের মানুষ হযরতে আবু বকর সিদ্দিককে পর্যন্ত তারা মারতে মারতে বেহুশ করে ফেলেছে। নাউযুবিল্লাহ। ঈমানের জন্য, কালেমার জন্য, দিনের জন্য নবীর সাহাবী আবু বকরকে মারতে মারতে কাফের বেঈমানেরা বেহুশ করে ফেলেছে। এক পর্যায়ে তার আত্মীয় স্বজন বলতেছে, এ মক্কার মানুষ আর মারিও না, আবু বকর তো মরে যাবে। যেই মারি দেওয়া হয়েছে, এবার যদি জ্ঞান ফিরে আমাদের মনে হয় আর কোনো দিন মুহাম্মদের কথা তার জবান দিয়ে বের হবে না। আমার ভাইরা আবু বকরকে পানি ঢালা আরম্ভ করলো। পানি ঢালতে ঢালতে সারাদিন চলে গেল। বিকালবেলা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলে, আমার নবীজি মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ। আবু বকরের আত্মীয় স্বজন রাগ করে গোসা করে চলে গেল। এতগুলা মারার পরও আবু বকর মুহাম্মদকে বলতে পারে না। তারা যখন চলে গেল, আবু বকরের মা বলতেছে, বাবারে, তোমার শরীর থেকে অনেকগুলা রক্তক্ষরণ হয়েছে, তুমি দুর্বল হয়ে গেছো, কিছু খাবার খেয়ে নাও। আবু বকর বলে, মা, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নবী কোথায় আছে, কেমন আছে, নবীর চেহারা না দেখা পর্যন্ত এই আবু বকর এক গ্লাস পানিও খাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কত মেহনত আর কত কষ্ট স্বীকার করেছে ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা আল্লাহর নবীকে শিয়াবে আবু তালেবের জেলখানায় 3 বছর আল্লাহর নবীকে গৃহবন্দী করে রেখেছেন। রসুল ঘর থেকে বের হতে পারে নাই। 3 বছর পর নবীজি এরকমভাবে জেল থেকে মুক্তি পাওয়ার পরে আবার যখন দিনের কাজ আরম্ভ করে দিলেন,
আবার মক্কার কাফেররা অত্যাচার আর নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইশারা দিলেন, নবীজি গো, যেই কোনো মুহূর্তে আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহ পাকের ইশারা পেয়ে তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার পরিস্থিতি ভালো না, কাফেররা আমাদেরকে বেঁচে থাকতে দিবে না, অতএব তোমরা মক্কা থেকে হিজরত করে তোমরা মদিনায় চলে যাও, আগে তোমরা নিরাপদে চলে যাও, এরপরে আমি আসব। আল্লাহর রসুল দেখেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, কেমন নেতা দেখেন, পরিস্থিতি যখন ভালো না, আল্লাহর রসুল নিজে আগে না গিয়ে তার কর্মীদেরকে, তার সাহাবায়ে কেরামদেরকে, তার অনুসারীদেরকে বাঁচাইবার জন্য বলতেছে, তোমরা আগে হিজরত করে মদিনায় চলে যাও। কেউ একা একা, কেউ স্বামী স্ত্রী, কেউ আবার দলবদ্ধভাবে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করা আরম্ভ করে দিল। আমার ভাইরা, দিনের বেলা তো কেউ যেতে পারে না, দিনের বেলা গেলে কাফেররা বাধা দেয়। এই জন্য রাত্রের আধারে গভীর অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো। আল্লাহর রসুল বলেন, সাহাবীরা তোমরা যাও, আমি পরে আসব। এমন একজন নেতা পৃথিবীতে আর একজনও পাবেন না, যিনি বিপদের সময় তার কর্মীদেরকে নিরাপদে পাঠায় দেয়। বরঞ্চ আমরা দেখলাম দুনিয়ার নেতা যাদের কথা শুনে মানুষ মানুষকে হত্যা করেছে, যাদের কথা শুনে আয়না ঘরের মধ্যে বন্দি করেছে, যাদের কথা শুনে মানুষের বুকে পাখির মতো গুলি চালিয়েছে, যেই সমস্ত নেতাদের কথায়, এমপি মন্ত্রীদের কথায় মানুষ মানুষকে পশুর মতো মেরেছে, দেশের পরিস্থিতি যখন খারাপ হয়েছে, একটা নেতা ও কর্মীদের কথা চিন্তা করে নাই। একজন এমপি মন্ত্রীও তার কর্মীদের কি অবস্থা হবে চিন্তা করে নাই। সবাই যার যার জান নিয়ে পলায়ন করে দেশ থেকে বিদেশে চলে গেছে, আবার অনেকে দেশের মধ্যে গা ডাকা দিয়েছে। কথা ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর নবী এমন একজন নেতা, যেই নবীজি উম্মতকে দুনিয়া তো বলে নাই, আর সে আজিমে গিয়েও বলে নাই, যেই নবীজি কবরে গিয়ে উম্মতকে বলবে না, হাসরের ময়দানে কঠিন বিপদের সময়ও উম্মতকে বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24-19 নম্বর পৃষ্ঠায় বলেন যে তোমরা কাকে নেতা মানছো, কার আদর্শ তোমরা ফলো করো। এই সমস্ত নেতাদের কথায় খুন খারাপি, অত্যাচার, নির্যাতন করতেছ, এমন সময় আসবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, কার কথায় তুমি পাখির মতো অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করেছো, কেন তুমি ডাকাতি চুরি করেছো? বলবে অমুকে বলেছে। নেতাকে ডাকা হবে, নেতা বলবে, আল্লাহ আমি তো তাকে বলি নাই যে আমি তোমার রব, আমি তোমার খোদা, আমার হুকুমে সে কেন অন্য মানুষের বুকে গুলি চালাতে গিয়েছে, কেন অত্যাচার করেছে, কেন লুটপাট করেছে, কেন দর্শন করেছে, কেন ছিনতাই বদমাশি করেছে। আল্লাহ পাক বলবেন, ঠিকই তো বলছে, সে তো আর খোদা না, কেন তার কথা তুমি শুনলা? আজকে নেতা খেতা সব কিছু একসাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবীর আদর্শ মানেন, নবীজিকে নেতা মানেন। দুনিয়া তো কামে লাগবে, মরার পরে আল্লাহর নবী পুলসেরাতে আপনার সামনে আসবে, মিজানের সময় আপনার পাশে থাকবে। জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত যেই নবীজি আপনার পিছনে মেহনত করবে, ওই নবীকে নেতা মানতে পারলে দুনিয়া তো শান্তি, পরকালে মুক্তি। কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম সাহাবায়ে কেরাম এক একজন করে হিজরত করতেছেন। বাবা, আপনারা তো মনে করতেছেন হিজরত মনে হয় অনেক সহজ জিনিস, হিজরত মনে হয় অনেক সহজ ব্যাপার, হিজরত করা বড় কঠিন। আমাদের দেশ থেকে অনেকে দেশ ছাড়িয়া হিজরত করেছে, পলায়ন করেছে, কিন্তু তারা
অন্যায় করার কারণে, লুটপাট করার কারণে তারা দেশ থেকে পলায়ন করেছে। কিন্তু আল্লাহর নবী আর তার সাহাবীরা লুটপাট করার কারণে নয়, ঈমানকে বাঁচাইবার জন্য, ইসলামকে টিকাইবার জন্য, আল্লাহ আর রাসূলকে খুশি করার জন্য তারা মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেছে। কোন সুবহানাল্লাহ। তাদের হিজরত আর সাহাবায়ে কেরামের হিজরত একরকম নয়। হিজরত বড় কঠিন জিনিস। আমার ভাইরা, মক্কা থেকে সর্বপ্রথম যেই সাহাবী হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই সাহাবী হলেন আল্লাহর নবীর দুধ ভাই হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সালামা সর্বপ্রথম হিজরত করবেন, আগে থেকে একটা ওট তিনি প্রস্তুতি করে রাখছেন। রাত্র যখন গভীর হলো, আবু সালামা তার স্ত্রী উম্মে সালামাকে আর তার একটা ছোট্ট বাচ্চা, দুইজনকে ওটের উপরে বসাইলেন। উপরে বসানোর পরে এইমাত্র মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করবেন। আবু সালামার শ্বশুরবাড়ির লোক অর্থাৎ তার স্ত্রীর পরিবার মানুষ জানতে পারলো যে তোমাদের মেয়েকে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে পলায়ন করতেছে। আবু সালামার স্ত্রীর আত্মীয় স্বজন এসে বলল, ও আবু সালামা, তোমার যেখানে মনে চায় তুমি সেখানে চলে যাও, আমাদের মেয়েকে দিব না। ওর থেকে টেনে টেনে তার স্ত্রীকে নামিয়ে ফেলল। কিছুক্ষণ পর আবু সালামার বংশের মানুষ আসলো, এসে বলল, আবু সালামা, তোমার যেতে মনে চায় তুমি যাও, এই বাচ্চাটা যদিও তোমার সন্তান কিন্তু সে আমাদের বংশের মানুষ, আমাদের বংশের কোনো ছেলেকে অন্য দেশে আমরা যেতে দিব না। আমার ভাইয়েরা, আবু সালামার ওর থেকে তার বিবিকে আলাদা করে ফেললো, সন্তানকে আলাদা করে ফেললো। আবু সালামা চোখের পানি সেরে সেরে বলল, আল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আবু সালামা ঘর বাড়ি, স্ত্রী, সন্তান, মা বাবা সব ছেড়ে গভীর রাত্রে আল্লাহকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনার দিকে রওনা হইল। কোন সুবহানাল্লাহ। সব কিছু ছাড়লো। আবু সালামার বিবি প্রতিদিন যেই জায়গা থেকে স্বামীকে, সন্তানকে আলাদা করে ফেললো, এই জায়গায় সকাল থেকে বিকাল পর্যন্ত কান্নাকাটি করতে থাকে, কোথায় গেল আমার স্বামী, কোথায় গেল আমার সন্তান। হিজরত কত কঠিন দেখেন। আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য, দ্বীন পাওয়ার জন্য, কোরআন পাওয়ার জন্য ঘর ছাড়লো। আবু সালামা বিবিকে হারালো, সন্তান হারালো, মা বাবাকে হারালো, ধন সম্পদ বাড়ি গাড়ি সব ছাড়লো। শিশু বাচ্চাটা মাকেও হারালো, বাবাকেও হারালো, স্ত্রী স্বামী হারালো, সন্তান হারালো, সব কিছু ত্যাগ করে এরপরে তারা হিজরত করেছে। কোন সুবহানাল্লাহ। আর আমরা তো এমন মুসলমান, আমরা জুমার দিন 1 ঘন্টা আগে মসজিদে আসব, এই সময়টুকু আমরা পাই না। সপ্তাহে একদিন জিকির হয় মসজিদে, আধা ঘন্টা বসবো, এত দাম আমাদের সময়, আধা ঘন্টা আল্লাহর ঘরে বসে থাকার সময় পাই না। 40 দিন আল্লাহ রাস্তায় সময় লাগায়া কিছু শিখব, এই সময়টুকু আমরা পাই না। তাহলে আমরাও মুসলমান, আর ওই সাহাবায়ে কেরাম ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছু ছেড়ে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম সাহাবায়ে কেরাম কেউ একা একা, কেউ স্বামী স্ত্রী, আবার কেউ দলবদ্ধভাবে রাত্রের গভীরে হিজরত করলেন। কারণ দিনের বেলা কেউ যেতে পারতো না। শুধুমাত্র একজন সাহাবী দিনের বেলা হিজরত করলেন, তিনি হলেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। হজরতে ওমর
যেদিন হিজরত করলেন মক্কার ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছে, আমি খাত্তাবের বেটা ওমর, আমি এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি। এমন কোন মায়ের বেটা থাকলে আমার সামনে আসো, যদি কেউ সন্তানকে এতিম করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। এই সাহসী ভাষণ দেওয়ার পরে মক্কার একটা লোক সাহস পায় নাই ওমরকে বাধা দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর শুধু দিনের বেলা হিজরত করেছেন, আর সবাই রাত্রের অন্ধকারে হিজরত করেছেন। আমার ভাইয়েরা, এইভাবে করতে করতে সাহাবায়ে কেরাম কমে গেলেন। শুধুমাত্র আল্লাহর নবী এবং আব্বাস, হামজা, হযরত আলী, কয়েকজন সাহাবী মক্কার মধ্যে আছেন। এর দিক দিয়ে কাফেররা বুঝতে পারলো ব্যাপারে কি, ইমানদার মুসলমান আস্তে আস্তে করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, তাহলে ওই দেশে গিয়েও তো তারা আমাদের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করবে। যেই কোনো মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো মক্কা ছেড়ে মদিনায় যেতে পারে। সুতরাং আমাদের একটা পরামর্শ করার দরকার। দারুন নাদওয়া নামের একটা বৈঠক, অর্থাৎ সংসদ ভবন আবু জাহেল যেখানে মিটিং করতো তার নেতা নেত্রীদেরকে নিয়ে, এই দারুন নাদওয়া নামের বৈঠকের মধ্যে 24 জন সদস্য, বড় বড় নেতারা একসাথে হয়ে একটা পরামর্শ সবাই বসলো। আরেকজন ব্যক্তি আসলো এই মজলিসের মধ্যে, সরাসরি আইসা হাজির হয়েছে। এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, যিনি বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দিবে। এই শয়তান সরাসরি মানুষের রূপ ধারণ করে এই আবু জাহেলদের মজলিসে আইসা হাজির হয়েছে। নাউজুবিল্লাহ। শয়তান সরাসরি সিরিয়ার একজন বুজুর্গ ব্যক্তির বেশে, এমন সুন্দর দাড়ি, এত সুন্দর মিষ্টি চেহারা, মাথার মধ্যে পাগড়ি, গায়ে লম্বা জুব্বা, একজন আল্লাহওয়ালা, দেখতে মনে হয় আব্দুল কাদের জিলানীর চাইতে বড় আল্লাহর ওলি, এমন একটা ভালো মানুষের রূপ ধারণ করে আবু জাহেলদের এই মজলিসের মধ্যে আইসা হাজির হয়েছে। নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, যেই মজলিসে শয়তান নিজে উপস্থিত, এই মজলিসে কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে? বলেন, কল্পনাও করা যায় না। এবার একজনে পরামর্শ দিতেছে কি করা যায়। কেউ বলে মুহাম্মদকে আবারও জেলখানায় বন্দি করা হোক, আবার কেউ বলে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। এইভাবে একজনে একক রকমের সিদ্ধান্ত করতেছে। এবার ওই যে মুরব্বী আল্লাহওয়ালা দরবেশ শয়তান বসা, এবার শয়তান বলে, দেখো আমি একটা মুরব্বী মানুষ, আমি দু একটি কথা বলতে পারি। হ্যাঁ অবশ্যই আপনি বলতে পারেন, বলেন। বলতেছে, দেখো 3 বছর মুহাম্মদকে জেলখানায় বন্দি করে রেখেছ, এরপরেও তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। আমাদের দেশও দেখবেন এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যাকে 15 বছর শয়তানেরা জেলখানায় বন্দি রাখার পরে তার জনপ্রিয়তা এমনভাবে বৃদ্ধি পেয়েছে, ইন্তেকালের পরে গোটা পৃথিবীর মানুষ, হিন্দু থেকে শুরু করে সমস্ত মানুষ তার জন্য কেঁদেছে। কোন সুবহানাল্লাহ। ভালো মানুষকে বন্দি করলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়। শয়তান বলতেছে, দেখো তাকে অন্য দেশে দিলে ওই দেশে গিয়ে আবার গাঁটি জমাবে, আর বন্দি করে দেখছো তো জেলখানায় আরও জনপ্রিয়তা বেড়ে যায়। এর চেয়ে ভালো একটি কাজ করো, তাকে পারলে তোমরা মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। শয়তান, ইসলামের দুশমনরা সব সময় দেখবেন নবীর ওয়ারিসদেরকে এত বৎসর বন্দি রাখার পরও তাদের তৃপ্তি মিটে নাই। শেষ পর্যন্ত এই শয়তানের মতো দুনিয়ার শয়তানদের বুদ্ধি শোনার পরে চিকিৎসার নামে আল্লাহওয়ালাদেরকে দুনিয়ার থেকে বিদায় করছে না? ঠিক একই রকমের দৃশ্য নবীর সাথে যা হয়েছে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথেও একই ব্যবহার হচ্ছে দুনিয়ার জমিনে। এবার শয়তান বলল, আবু জাহেল 3 বছর মুহাম্মদকে কারাবন্দি করে রাখলা,
এরপরে তার জনপ্রিয়তা আরও বেড়ে যাচ্ছে। আবার আরেক দেশে পাঠিয়ে দিবা, ওখানে গিয়েও তো তারা গাঁটি তৈরি করবে, কোরআনের প্রচার করবে। এর চাইতে ভালো হয় মুহাম্মদকে যদি পারো একবারে খতম করে দাও, কন্যা নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। আবু জেহেল দাঁড়িয়ে বলল, মুহাম্মদের কেল্লা, মুহাম্মদের মাথা যে ব্যক্তি কেটে আনতে পারবে ওই ব্যক্তিকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই সময় লাল ওটের দাম সবচাইতে বেশি ছিল। বর্তমান মনে করে একটা ভালো হাইয়েস্ট গাড়ি যদি 40-50 লক্ষ টাকা হয়, ওই যুগে লাল উটনির দাম সবচাইতে বেশি ছিল। আরব দেশের মধ্যে বলছে 100 উটনি পুরস্কার দেওয়া হবে, লাল উটনি। এই কথা শুনে মজলিসের মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় গেল, যার নাম হচ্ছে সাহাবী হজরতে ওমরে ফারুক। সুবহানাল্লাহ। এই ওমর ওই সময় মুসলমান হয় নাই, তারপরে হয়েছে। ওমর বীর বাহাদুর তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে মুহাম্মদের কল্লাটা এনে আবু জাহেল আপনার সামনে হাজির করব। রসুলের কল্লা আনার জন্য গেছে। রাস্তার মধ্যে অনেক বড় ইতিহাস, রাস্তার মধ্যে আল্লাহ হেদায়েত দিছে। এই ওমর রসুলের পায়ের নিচে মাথা রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মজলিসের মধ্যে কিন্তু ইবলিস শয়তান এখনো বসা। মানুষের স্রোত ধরে এত সুন্দর দাড়ি, এই সদস্যরা মনে করছে আবু জাহেল সে মনে কোনো একটা আল্লাহর ওলি, ভালো মানুষ, বুজুর্গ ব্যক্তির স্রোত ধরছে। অনেক সময় দেখবেন দাড়ি টুপি রাখলেই কিন্তু মানুষ ভালো হয় না। অনেক মানুষ আছে দাড়ি টুপি পাঞ্জাবি ব্যবহার করে ইসলামের বড় বড় বদনাম ঘটায়, ঠিক না বেঠিক? কয়েকদিন আগে দেখেন না এক দরবেশ, হায় হায় রে, এত সুন্দর দাড়ি, এত সুন্দর টুপি আর এত সুন্দর চেহারা, তার চেহারাটা যত সুন্দর তার ভিতরটা তার চাইতে বেশি ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। নামটা শুনলে কলিজাটা জুড়ায় যায়, সালমান এফ রহমান। কি সুন্দর নাম, মনে হয় যে একটা আল্লাহর ওলি। কি সুন্দর দাড়ি। অথচ বাংলাদেশে যত দুর্নীতি আছে, ব্যাংক ডাকাতি আছে, সমস্ত ডাকাতি, সমস্ত লুটপাট করার সভাপতি হচ্ছে সালমান এফ রহমান। আরে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হইয়াও দাড়ি রাইখা কবরে গেছে। আর এই বেয়াদবার শয়তানে বাঁচার জন্য শেষ পর্যন্ত দাড়িগুলো পর্যন্ত চাইসা ফলাইছে। কিন্তু আল্লাহ যখন ধরে, আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আমার ধরা বড় শক্ত ধরা। দাড়ি চাইসাও বাঁচতে পারে নাই, ধরা খাইছে না। এই জন্য দাড়ি রাখলেই খালি আল্লাহওয়ালা না। একজনে দাড়ি রাখছে নবীরে খুশি করার জন্য, পাঞ্জাবি গায়ে দিছে আল্লাহরে খুশি করার জন্য। আবার কিছু শয়তান আছে দাড়ি রাখছে দুর্নীতি করার লাগনি, ভালো সাইজা দুর্নীতি করার জন্য। যাই হোক, এই শয়তান ওখানে বসা বলতেছে, আবু জাহেল যারে পাঠাইলা গলা আনার জন্য, মুহাম্মদকে হত্যা করার জন্য, সে তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি করবা? কয় মুরব্বী আপনি একটা বুদ্ধি দেন। কয় তাহলে শোনো, তোমরা যে 24 জন সদস্য, এই 24 জনের পক্ষ থেকে, 24 জনের বংশ থেকে 24 জন যুবক শক্তিশালী দেখে ব্যবস্থা করো। এরপরে মোহাম্মদ যে ঘরে থাকে তার চতুর্দিকে অস্ত্র তলোয়ার নিয়ে ঘেরাও করো। 24 জনে মিলিয়া যদি মোহাম্মদকে হত্যা করে, কে হত্যা করছে কেউ জানবে না, বুঝবে না, কোনো বিচার হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন শয়তান কারে কয়? এই বুদ্ধি কই থেকে মানুষ পায় দেখছেন? ইবলিস শয়তান এসে বুদ্ধি দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি রাত্রের বেলা ঘুমিয়ে আছেন। আর আবু জাহেলদের সিদ্ধান্ত অনুযায়ী একদিন হঠাৎ করে রাত্রের গভীরে নবীজির পুরা বাড়িটা ঘেরাও করে ফেলেছে। প্রত্যেকের হাতে অস্ত্র তলোয়ার। আল্লাহর নবী তো জানেন না নবীজি ঘুমিয়ে আছেন, কিন্তু যিনি গোটা পৃথিবীর মালিক ওই আল্লাহ এই দৃশ্য দেখছেন কি দেখছেন না? আরো জোরে বলেন, দেখছেন কি দেখছেন না?
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল জলদি জলদি যাও, মক্কার কাফেররা আমার বন্ধু মুহাম্মদকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। হযরত জিবরাইল জলদি করে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আপনি ঘুম থেকে জলদি জলদি করে উঠেন, চতুর্দিক থেকে মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। নবীজি, আল্লাহর হুকুম, এই মুহূর্তে আপনাকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে নবীজি কয়, জিবরাইল রে, আমি তো আমানতদার, আমি তো আমানতের খেয়ানত করি না। মক্কার কাফেররা যদিও আমার দুশ্মনী করে, ওরা আমাকে আল আমিন বলে স্বীকার করে, বিশ্বাসী বলে স্বীকার করে, আমানতদার বলে আমাকে জানে। এই মক্কার কাফেরদের অনেক আমানত, টাকা পয়সা আমার কাছে আছে। আপনার মতো যদি হইতাম তাহলে সব কিছু নিয়ে ওই দুর্নীতিবাজদের মতো আমরা বিদেশে চলে যাইতাম। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে, আলী, আমি নবী তো অপরের মাল নিয়ে যেতে পারি না, যদিও তারা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু এদের মাল তো আমাকে বুঝাই দিতে হবে, না হলে আমাকে তারা পরদিন থেকে চোরডা বলবে, মিথ্যাবাদী বলবে। আলী, তুমি একটা কাজ করো, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো, চাদরটা লম্বা করে দাও, পায়ের দিক থেকে একটু ধরে রাখবা, মাথার দিকে একটু ভিতরে দিবা, যাতে বোঝা না যায় এখানে কে শুয়ে আছে। এরপরে তুমি দিনের বেলা এই আমানতগুলো নাম লেখা আছে যার যার বাড়িতে পৌঁছাইয়া দিবা। এরপরে তুমি হিজরত করে মদিনায় যাইবা। কোন সুবহানাল্লাহ। এর আগে আবু বকর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করে চলে যাই। আল্লাহ নবী কয়, না আবু বকর, আমি হিজরত করব, ওই হিজরতের সাথী আবু বকর তোমাকে বানাবো। কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আবু বকর 2টা উট এক ইহুদিকে দিয়েছেন যে তুমি এই 2টা উট লালন পালন করো, যখন যেই সময় যেখানে বলবো ওখানে তুমি নিয়ে উপস্থিত হইবা। বলতে পারেন দেশের পরিস্থিতি ভালো না, এরপরে নবী আবু বকর ইহুদিকে কেন দিল দায়িত্বটা? এই জন্য দিচ্ছে, আবু বকর এবং রসুলকে এই ইহুদি খুব ভালো জানতেন, আর আবু বকর ইহুদিকে খুব বিশ্বস্ত জানতেন, যে যদিও সে ঈমান আনে নাই, যদিও সে ইহুদি, কিন্তু সে এত নিকৃষ্ট এখনও হয় নাই। দেখবেন ভালো মানুষের লোকে চললে একটা খারাপ মানুষও কিন্তু ভালো থাকে, যদি অন্য ধর্মের হয়। অনেক সময় দেখবেন নামাজ পড়তাইছে মুসলমান, আরেকজনের জুতা নিয়ে জায়গা যায় না। আবার অনেক দেশে দেখবেন বিধর্মী রাষ্ট্র, একটা মোবাইল পড়ে থাকলে 3 ঘন্টা পরে গিয়ে দেখবেন ওই জায়গায় পাওয়া যায়, হয় না? অনেক সময় ইমানদারদের মধ্যে বেজার হয় কি হয় না? আবু বকর চিন্তা করল, এই লোকটা 2টা গুণ, একটা সে বিশ্বস্ত আমাদের, আরেকটা গুণ হচ্ছে আমরা যে হিজরত করে মদিনায় যাব 420 কিলোমিটার রাস্তা, দেখা যায় এ রাস্তা ইহুদি সব রাস্তা চিনে, ডাইনে বামে আশেপাশে সব সে চিনে। এক রাস্তায় ব্যাঘাত ঘটলে আরেক রাস্তা দেশে যেতে পারবে। আমার ভাইয়েরা, এবার হযরত আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আল্লাহ পাক বলেন, হে রসুল, আপনি যখন বের হবেন, ভিতর বাহিরে তো কাফের মুশরিক, আপনি কি করে এক মুষ্টি বালি হাতে নেন, বালি হাতে নিয়ে সূরা ইয়াসিন থেকে 2-1টা আয়াত তেলাওয়াত করেন, এরপরে আপনি চোখের মধ্যে ছিটাইয়া দেন। আল্লাহ রসুল বলেন, এতগুলো কাফের, আমার 1 মুঠ বালুদা কি হবে? আল্লাহ পাক বলে, নবীজি, আপনার দায়িত্ব হলো ছিটানো, আর আমার দায়িত্ব হলো বেঈমানদের চোখের মধ্যে পৌঁছানো। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 1 মুষ্টি বালি নিলেন আর সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহর নবী এইভাবে নিক্ষেপ করলেন, আর এই বালুগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাফের আর বেঈমানদের চোখের মধ্যে ঢুকায়া দিল। কোন সুবহানাল্লাহ। কাফের ও বেঈমানদের চোখের ভিতরে ঢুকায়া দিয়েছেন। এইভাবে কাফেররা চোখ জ্বলতেছে, এই ফাঁকে আল্লাহর রসুল বের হয়ে
হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। যাওয়ার পরে গভীর রাত্রে খালি একটা টোকা দিচ্ছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় আবু বকর, এত গভীর রাত্রে তোমাকে একটা মাত্র ডাক দিলাম, তুমি কেমনে দরজা খুললা? কয় নবীজি, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছেন আবু বকর রে, আমি মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করব, আমার হিজরতের সাথী আমি তোমাকে বানাবো। ইয়া রাসূলুল্লাহ, কোন দিন কোন সময় আপনি আসেন এটা তো আপনি বলেন নাই। ওই দিন থেকে 6 মাস আগ থেকে আমি আবু বকর একদিনও রাত্রে বিছানায় ঘুমাই নাই। আমি যদি বিছানায় ঘুমায় থাকি আর আল্লাহর রাসূল এসে আমাকে ডাকবে, আমি খুলতে দেরি হইলে নবীর মনে কষ্ট হবে। এই জন্য নবীজি হিজরতের প্রস্তুতি গাঁটটি কাঁধে নিয়ে দরজার সামনে 6 মাস পর্যন্ত প্রতিদিন রাত্রে আমি দাঁড়ায় থাকি। কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন। এরপর থেকে কিভাবে কি হয়েছে আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা বলবো।